নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে ময়দার এই পাতা পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পাতা পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। ময়দা নিয়ে নিলাম প্রায় 150 গ্রাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না, হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভালো হবে। আমি এখানে ময়দা ব্যবহার করলাম, তবে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারেন, কিংবা হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে একই প্রসেসে কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। তবে হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিলে ভালো একটা রেজাল্ট আসবে। এবার আমি হাতের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর আটা ময়দার যে ব্যাটারগুলো সেগুলো কিন্তু যত ভালোভাবে ফেটিয়ে নেন, ভিতরে একটু দানা থেকেই যায়। আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যায়। তার জন্য যেটা করতে পারেন, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে পারেন। আর চেলে নিলে যে কোনো ডিজাইনের পিঠা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবার ব্যাটারটা আমি ভালোভাবে চেলে নিব। ব্যাটারটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে। এই দানাগুলো থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যেত। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। তবে আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে। যে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু আপনারা ভরিয়ে নিতে পারেন। এরপরে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে। সব কিছু রেডি করে নিলাম। এবার লাগবে কাঁঠাল পাতা। আমি আগে থেকে কয়েকটা কাঁঠাল পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এবার সামান্য পরিমাণে করে তেল লাগিয়ে নিতে হবে। আর তেল লাগালে খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসবে। আপনাদের যদি কাঁঠাল পাতার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু মোটা পেপারগুলো ব্যবহার করতে পারেন। এই পিঠেগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না। আর কাঁঠাল পাতা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, শেপটা ভালো আসে। আবারও বলবো, কাঁঠাল পাতার ব্যবস্থা না থাকলে যে কোনো একটা পাতার শেপে কিন্তু মোটা পেপারগুলোতে ভালোভাবে তৈরি করা যাবে। এবার প্লাস্টিকের মুখটা ছোট্ট করে কেটে নিতে হবে। আমি একটা ছিজার দিয়ে ভালোভাবে কেটে নিব। মনে হচ্ছে একবারে চিকন হয়ে গেছে, আরও সামান্য পরিমাণে একটু কেটে নিব। আর এবার কিন্তু ঠিক আছে। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সাদামাঠা ডিজাইন আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনে তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের মনের মতো করে ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন।
একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়, দেখতে ভীষণ সুন্দর হয়। তাছাড়া এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে সিরিঞ্জ দিয়েও তৈরি করতে পারেন, আর সিরিঞ্জের সাহায্যে তৈরি করলেও কিন্তু দেখতে ভালোই লাগবে, তবে ডিজাইনটা একটু চিকন হবে, দেখতে ভালোই লাগবে। আর যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ, যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। একইভাবে আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, এর মধ্যে পছন্দ হলে কিন্তু ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর দেখতে পারলেন কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করা যায়। আর একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে, তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। তবে এই পিঠাগুলো যখন ভাপ দিবেন একবারে কিন্তু অনেকগুলো দেবেন না, অনেকগুলো দিলে একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি 2টা করে আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের বড় পাত্র থাকলে তাহলে কিন্তু একবারে কয়েকটা ভাপিয়ে নিতে পারেন। দেখতেই পারছেন পিঠাগুলো ভাপ দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে, ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আর এরকম পিঠা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আটা অথবা ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। চালের গুঁড়ো দিয়ে তো সব সময় খাওয়া হয়, তবে আটা অথবা ময়দা দিয়ে একবার হলো তৈরি করে দেখবেন, খেতেও যেমন স্বাদ লাগবে, পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2বার ভাপিয়ে দেখিয়ে দিলাম, আর এবার পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই ভাপিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো পাতা থেকে আলাদা করার পরে রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখনও অনেকগুলো পিঠা ভাপিয়ে নেওয়ার বাকি আছে, তবে কয়েকটা পিঠা আমি আপনাদের পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে পাতা থেকে পিঠাটাকে আলাদা করে নিলাম। এই পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই, শুধু আলতোভাবে পাতা থেকে আলাদা করার পরেই কিন্তু রোদ্রে শুকালেই হয়ে যাবে।
আর একবার রৌদ্রে শুকালেই এই পিঠাগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি আবারও বলছি, আটার পিঠা, আটা অথবা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে ভীষণ ভালো হয়। তাছাড়া সবসময় যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়, একবার হলেও আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু হয়। এই পিঠাগুলো পাতা থেকে আলাদা করার পরে রোদ্রে শুকিয়ে নেব। তবে এখনও যেহেতু আমার অনেকগুলো ভাপিয়ে নেওয়ার বাকি আছে, সবগুলো একবারেই আমি রোদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম, আর একদিনের মতো সময় লেগেছে রোদ্রে শুকাতে। তবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে 2 দিন ধরে রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো যেহেতু ময়দার পিঠা অথবা আটার পিঠা, আপনারা কিন্তু হালকা আছে পিঠাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, আর এবার কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আর যেহেতু আগেই চিনি দেওয়া রয়েছে, এরপরেও সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এখন 2টা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো যতটা হালকা ততটাই কিন্তু মুচমুচে হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।